করব ডেসিমাল টু অক্টাল মিশ্রণ সংখ্যা। মানে কি? মানে হচ্ছে এখানে দশমিকও থাকবে, ভগ্নাংশও থাকবে। এটা ডেসিমাল টু বাইনারির একদম হুবহু একই জিনিস, শুধুমাত্র এখানে এই সংখ্যা পদ্ধতিটা অন্য, মানে অক্টালে রূপান্তর করব। ডেসিমাল টু বাইনারিতে যেভাবে আমরা করতাম ওইভাবেই করব, শুধুমাত্র এখানে অক্টালে রূপান্তর করব, ওইখানে বাইনারিতে রূপান্তর করতাম, আর বাকি সব এক। এখানে আমি পুরোপুরি এই সংখ্যাটাকে ডিরেক্টলি আমি অক্টালে রূপান্তর করতে পারবো না, তাই আমাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। নিয়ম কি? সকল সূত্রে সকল নিয়মের সমান। মানে কি? এখানে একটা পূর্ণ সংখ্যা আছে 43, আর এখানে 0.125 আছে বা 125 আছে পয়েন্ট, মানে রেডিক্স পয়েন্টের পরে, রেডিক্স পয়েন্টের ডানে সংখ্যা আছে এবং রেডিক্স পয়েন্টের বামও সংখ্যা আছে। রেডিক্স পয়েন্টের বামের সংখ্যাটাকে কি বলি আমরা? পূর্ণ সংখ্যা। এবং রেডিক্স পয়েন্টের মানে দশমিক বিন্দুর পরের সংখ্যা বা ডানের সংখ্যাকে কি বলি? আমরা বলি ভগ্নাংশ। এখানে কি করতে হয় জানেন? এখানে আমাদেরকে পূর্ণ সংখ্যাকে আলাদা করতে হয়, এরপরে ভগ্নাংশে আলাদা আলাদা করে অক্টালে রূপান্তর করে তারপরে এক করে দিতে হয়। তার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হয়, যেগুলো আমরা আগে জেনে আসছি। তাহলে একটা জিনিস, এটা কি লেখা যায় দেখি তো? 43 প্লাস 0.125, এটা হচ্ছে ডেসিমাল। একটা জিনিস, এটা কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। কারণ কি? এখানে শুধুমাত্র আমি ভেঙে ফেলছি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাটাকে আমি ভেঙে ফেলছি, আর কিছুই করি নাই। তাহলে পূর্ণ সংখ্যাকে কিভাবে ভেঙে ফেললাম, এটা হচ্ছে কথা। পূর্ণ সংখ্যাকে আমরা শুধু পূর্ণ সংখ্যাকে রেখে দিলাম আর দশমিকের পরের সংখ্যাটাকে আলাদা করে দিলাম। এখন আমাদের কাজটা একদম সহজ হয়েছে। কিভাবে সহজ হয়েছে? মানে এখন আমাকে পূর্ণ সংখ্যা 43কে কনভার্ট করতে হবে অক্টালে, মানে ডেসিমাল সংখ্যাটাকে অক্টালে, এবং ভগ্নাংশ 0.125কে অক্টালে রূপান্তর করতে হবে। অক্টালে রূপান্তর করতে হলে আমাদের নিয়ম আছে। কি করতে হয়? নিয়ম দুইটার ক্ষেত্রে দুই রকম, তাই না? এখন আমরা সেভাবে করব। এটা কিন্তু আমি বাইনারির ক্ষেত্রেও করতে পারতাম। বাইনারি তো আমি দশমিকটাকে আর পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে ভেঙে ফেলতে পারতাম, আর যদি নাও করে সমস্যা নেই, কিন্তু এভাবে করলে সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর এখন আমাকে কি করতে হবে? আগে পূর্ণ সংখ্যাটাকে ইয়েতে নিতে হবে, অক্টালে নিতে হবে। পূর্ণ সংখ্যা কত? 43, তাহলে এটা বেস 10। আমরা ডেসিমাল থেকে অক্টালে কিভাবে পূর্ণ সংখ্যা নিই? তার বেস দ্বারা ভাগ করে। যে কোনো সংখ্যা পদ্ধতি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের সময় আমরা তাদের বেস দ্বারা ভাগ করি। যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার বেস দ্বারা। আমরা বাইনারিতে 2 দ্বারা ভাগ করতাম, কারণ বাইনারি বেস ছিল 2, অক্টালে বেস 8, তাই আমি এখন 8 দ্বারা ভাগ করব। 43 থেকে 8 দ্বারা ভাগ করব। 43 কে আমি 8 দ্বারা ভাগ করব। 43 কাছাকাছি 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 40, তাই না? 40 না? কারণ 5 8 কত? 40 না? 40, তাহলে 5 লিখবো, ভাগফলটা লিখবো 5। বা এটাকে আমি কিভাবে লিখতে পারি? আরেকভাবে লিখতে পারি। 43 কে আমি যদি 8 দ্বারা ভাগ দিই, তাহলে 5 এখানে ভাগশেষ হয় 3, তাই না? এখানে বা সবচেয়ে 43 কাছাকাছি 8 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 40, তাহলে ভাগফল হবে আমাদের 5, আর ভাগশেষ 43। ভাগশেষ কত? আমি 40, নিঃশেষের বিভাজ্য সংখ্যা 40 ধরছি, ভাগশেষ আরো 3 রয়ে যায়। হ্যাঁ, 3, এখানেও ভাগশেষ 3 রয়ে যায়। এভাবে করলে হয়, বা আমরা কাছাকাছি নিঃশেষের বিভাজ্য সংখ্যা দিয়ে করলেও হয়। এখন আমি এখান পর্যন্ত গেলাম। এখানে কি আমার কাজ শেষ হয়েছে? না, এখানে কাজ শেষ হয়নি। কতক্ষণ কাজ শেষ হবে না? যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য আসে। 5 কি, এবার আমি বলি 5 কি 8 দ্বারা বিভাজ্য? না, কোনো মতে না। 5 তো 8 দ্বারা বিভাজ্য হয় না, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? 5 কেও 8 দ্বারা ভাগ 5 এখানে, মানে 5 কি 8 দ্বারা বিভাজ্য? না, 5 কে 8 দ্বারা ভাগ যায় না, তাহলে 0। তাহলে ভাগশেষ কেন হবে 5। এখানে কি আমাদের কাজ শেষ? হ্যাঁ, এখানে কাজ শেষ। এখানে কাজ শেষ কিভাবে? কারণ আমাদের ভাগফল 0 চলে আসছে। ভাগফল যেখানে 0 চলে আসবে সেখানে আমরা কাজ ইন করে দেব। তারপরে এবার আমরা একটা জিনিস জানি, যেখানে ভাগফল 0 হয় সেই ভাগশেষটিকে আমরা এমএসবি ধরে ফেলি, চোখ বন্ধ করে এমএসবি ধরে ফেলি, তাই না? আর যেখান থেকে ভাগশেষ শুরু হয় তাকে আমরা এলএসবি ধরে ফেলি, বা এলএসবি ধরে ফেলি, বা প্রথম ভাগশেষকে আমরা এলএসবি ধরি। তাহলে আমরা এটাও জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা যায়, এটাও তো জানি, তাই না? তাহলে আমি কত যাব? 5 থেকে 3 এর দিকে যাব। এটা কত সংখ্যা? একটা অক্টাল সংখ্যা। কত? 43, যা একটা ডেসিমেল সংখ্যা। তাহলে এটা এখানে আমাদের শেষ হয়ে গেছে। এবার আমি আসি ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? 0.125। এটা একটা কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা, কারণ এর বেস 10।
ডেসিমাল সংখ্যা থেকে অক্টালে যাওয়ার জন্য আমি ভগ্নাংশ মানে ডেসিমাল থেকে অক্টালে ভগ্নাংশ যাওয়ার জন্য আমি নিয়ম শিখেছি। তা হচ্ছে কি, কোনো সংখ্যা আগে আমি এটা বলি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি, ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা গুণ করি। তাহলে ওখানে ডেসিমাল থেকে অক্টালে কোনো ভগ্নাংশ সংখ্যাকে নিতে হলে আমাকে কি করতে হবে, অক্টালের দ্বারা বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা অক্টালের বেস দ্বারা গুণ করে দেব, তাই না? অক্টালের বেস কত? 8 দ্বারা গুণ করে দিলে এখানে একটা দাগ দেব, তারপরে দশমিক দেব। এখানে করলে কত হয় জানেন? 1 পূর্ণ সংখ্যা 1 আসে আর 0 0। এখানেই আমাদের কাজ শেষ। কারণ কি, আমরা জানি কি দশমিকের পরে যেখানে 0 0 আসবে, মানে ভগ্নাংশের ক্ষেত্রে কোনো সংখ্যা পদ্ধতি বেস দ্বারা গুণ করলে যেখানে ভগ্নাংশ অংশে বা রেডিক্স পয়েন্টের পরে বা রেডিক্স পয়েন্টের ডানে 0 0 আসবে, তখনই এখানে আমাদের কাজ শেষ করে দিতে হবে। মানে সেখানে সেই সংখ্যাটাকে আমাকে কি ধরে নিতে হয়, এলএসবি ধরে নিতে হয়, তাই না? যেখানে 0 0, কিন্তু এখানে তো একটাই আছে, এখানে এমএসবিও নেই এলএসবি ও কোনটা, এলএসবি কোনটা, তাই না? কোশ্চেন হলো এটা। এখানে এমএসবি এলএসবির কিছু লাগবে না, এমএসবি এলএসবি খেতা কি হবে ও জায়গায় থাকবো, আমাদের ওটা দরকার নাই। এখানে একটু পর্যন্ত করে দিলে এনাফ। এবং এটাকে আমি ধরে নিব একটা, এটা 0.1 লিখে দিলাম, শেষ। এটা কি সংখ্যা? 8। এটা কোন সংখ্যাটার অক্টাল সংখ্যা? এটা হলো 0.125 এর অক্টাল সংখ্যা হচ্ছে 0.1। এখানে আর কোনো কাজ করার দরকার নেই, কারণ এখানে কাজ শেষ। তারপরে এখন আমাদের কাজ কি? এখন আমাকে এখানে লিখতে হবে কি 53, তাই না? 53 বিকজ 43 এর অক্টাল সংখ্যা হলো 53। তারপরে 0.1 কত? 1.25 এর অক্টাল সংখ্যা, এখানে বেস হলো 8। তাহলে কত? 53.1, এখানে হচ্ছে 8। তাহলে এই সংখ্যাটির অক্টাল সংখ্যা হচ্ছে 53.1। কিভাবে বের করছি? এভাবে আলাদাভাবে বের করছি। প্রথমে এবার আমি একদম প্রথম থেকে বলতেছি। একটা সংখ্যা দেওয়া আছে যেটার মধ্যে পূর্ণ সংখ্যা আছে, একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে বা ভগ্নাংশ সংখ্যাটাও আছে। তো আমাকে এটাকে নিতে হবে অক্টালে নিতে হলে আমাকে করতে হবে কি, অক্টালকে ডিরেক্টলি আমি এই সংখ্যাটাকে মানে ভগ্নাংশ আর কি বলে পূর্ণাংশ যুক্ত একই সংখ্যাকে আমি ডিরেক্টলি অক্টালে নিতে পারি না। তাই আমাকে পৃথকভাবে কি করতে হবে, পৃথকভাবে করতে হবে। পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে করতে হবে, ভগ্নাংশকে আলাদাভাবে করতে হবে। আলাদা করে একসাথে মিলিয়ে দিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে আমাদের উক্ত ডেসিমাল সংখ্যাটির অক্টাল সংখ্যা। তাহলে এখানে আমি কি করলাম, এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা মিক্স একটা অঙ্কে, মিশ্রণের অঙ্কে এখানে আমি ভাগ করে ফেললাম। পূর্ণ সংখ্যাকে আর ভগ্নাংশকে আলাদা করলাম যোগ চিহ্ন দিয়ে, মানে এই সংখ্যাটা আর সংখ্যাটা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাই। এটা কেন করলাম? তাহলে আমাদের সুবিধা হয় কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাটাকে আমি আলাদাভাবে করব, কারণ পূর্ণ সংখ্যার নিয়মটা আলাদা, আর ভগ্নাংশ সংখ্যাটা আলাদাভাবে করবো কারণ ওটার নিয়ম আলাদা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমি করবো কিভাবে? পূর্ণ সংখ্যাকে ডেসিমাল থেকে অক্টালে যেতে হলে পূর্ণ সংখ্যাকে তার বেস দ্বারা ভাগ করতে হয়। বেস কত? অক্টালের বেস কত? 8 দ্বারা ভাগ করতে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হয়, তাই না? এবং আমাদেরকে কি কাজ করতে হবে? ভাগশেষগুলোকে সংরক্ষণ করতে হবে। যেখানে ভাগফল 0 পেয়ে যেমন তা হবে এলএসবি, এবং প্রথম ভাগশেষটি হবে এলএসবি। যেখানে ভাগফল 0 পেয়ে যেমন সেই ভাগশেষটি হবে এমএসবি, আর যেখানে থেকে শুরু হবে প্রথম ভাগশেষটি হচ্ছে এলএসবি। তারপর আমরা জানি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিটের দিকে যাব, এখানে আমার কাজ শেষ। তাহলে আমি পেয়ে গেলাম পূর্ণ সংখ্যাটা। তারপর এবার কি করব? তারপর আমি করব ভগ্নাংশ সংখ্যাটাকে এবার নিব আমি অক্টাল, ডেসিমাল থেকে অক্টালে। ভগ্নাংশ সংখ্যাটা কিভাবে করব? ভগ্নাংশ সংখ্যাটা করব কি, যে ডেসিমাল থেকে অক্টালে নিতে হলে ভগ্নাংশ সংখ্যাকে অক্টালের বেস দ্বারা গুণ করতে হয়, এবং আমাদেরকে পূর্ণ সংখ্যা দশমিকের আগের সংখ্যাটাকে সেভ করতে হয়, এবং কতক্ষণ পর্যন্ত গুণ করতে হয়? যতক্ষণ পর্যন্ত না দশমিক পরে বা ভগ্নাংশ অংশের গুণফল 0 0 হয়। এখানে তো প্রথমে হয়ে গেছে, এখানে আমার এমএসবিও লাগবে না, এলএসবিও লাগবে না, কিন্তু যেখানে হবে না যেখানে 0 0 হবে তা হবে এলএসবি, এবং প্রথম পূর্ণাংশটি হবে এমএসবি ভগ্নাংশের ক্ষেত্রে, এটার উল্টা, তাই না? তাহলে এখানে আমাদের কাজ শেষ। তারপরে পূর্ণ সংখ্যাটার আমি বের করে ফেললাম কি, ডেসিমাল সংখ্যা ভগ্নাংশেরও ডেসিমাল সংখ্যা বের করে ফেললাম। এবার একসাথে করে দেবো, এখানে যোগ করে দিলে এখানে হয়ে যায়। বা আমরা ওই বাইনারির ক্ষেত্রে করছিলাম কি, এটার আলাদা করছি, এটার আলাদা করে একসাথে মিলে দিচ্ছি কিভাবে? 53 একসাথে মিলে দিয়েছিলাম কি, এটা আর ওটা একসাথে লিখে দিয়েছিলাম 53.1 ডিরেক্টলি লিখে দিয়েছিলাম 53.1 ডিরেক্টলি লিখে দিয়েছিলাম। তাই এখন আর এখানেও আমরা এভাবে করতে পারি 53.1।
তাহলে এভাবে আমরা